হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পর্ব 10। গত পর্বে স্বপ্না আজানকে ওর ভালোবাসা কথা জানায়। এখন আগে লেটস গেট স্টার্টেড। একটা দীর্ঘ রাতের পর সকালে সূর্য উঁকি মারে আকাশে। রাতে আজানে ভালো ঘুম হয়নি। কখন সকাল হবে আর ও স্বপ্নার কাছে যাবে, এমন করতে করতে ফজরে আজান দিয়ে দেয়। আজান ফজরের নামাজ পড়ে ওর রুমের ভিতর পায়চারি করতে থাকে। কখন 8টা বাজবে আর ও স্বপ্নার বাসায় যাবে, কিন্তু আজকে সময় যেন কাটছে না। আজানে আর দেরি সইছে না। আজান তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে এলো স্বপ্নাদের বাসায় যাওয়ার জন্য। আজানের মা আজানকে দেখে বলল, কি ব্যাপার আজান, এত সকালে কোথায় যাচ্ছিস তুই? আজান বলল, ভার্সিটিতে মা। আজানের মা বলল, এত সকালে? এখনও তো অনেক দেরি আছে বাবা। আজান যেতে যেতে বলল, মা আমার ভার্সিটিতে একটু কাজ আছে। এই বলে আজান চলে গেল। আজান বাসা থেকে বেরিয়ে গেল স্বপ্নাতে বাসা যাওয়ার জন্য। আজান যেতে যেতে ভাবল, আজকে আমি আমার ভালোবাসা মানুষের কাছে যাচ্ছি। খালি হাতে কিভাবে যাব? আজ যে আমাদের প্রেমের প্রথম দিন। আমাকে তো স্বপ্নার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে, কিন্তু আমি স্বপ্নার জন্য কি নিয়ে যাব? আজান বলল, ফুল। ফুলের চেয়ে দামি আর পৃথিবী কিছু হতে পারে না। তাই আমি আমার ভালোবাসা মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, যাতে আমার ভালোবাসা এই ফুলের মতোই সারা জীবন সুন্দর ও পবিত্র থাকে। আজান একটা লাল গোলাপ নিয়ে স্বপ্নাদের বাসায় গিয়ে দরজা নক করলো। সুলতানা বলল, এত সকালে কে এসেছে? সুলতানা দরজা খুলে দেখল আজান দাঁড়িয়ে আছে। সুলতানাকে দেখে আজান ফুলটি লুকিয়ে ফেলল। আজান বলল, আন্টি, স্বপ্না কোথায় আন্টি? সুলতানা বলল, স্বপ্না ঘুমিয়ে আছে বাবা, আর এখনও তো ভার্সিটি যাবার সময় হয়নি। আজান কি বলবে বুঝতেই পারছে না। আজান বলল, আন্টি আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। এই বলে আজান তাড়াতাড়ি স্বপ্নার রুমে দিকে যেতে লাগলো। সুলতানা বলল, আজান তুমি হয়তো নাস্তা করে আসোনি বাবা, তুমি তাড়াতাড়ি স্বপ্নাকে নিয়ে নিচে আসো, আমি তোমাদের জন্য নাস্তা তৈরি করছি। আজান স্বপ্নার রুমে গিয়ে দেখে স্বপ্না নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আজান বলল, ম্যাডাম আমার রাতে ঘুম হারাম করে শান্তিতে ঘুমিয়ে আছে। আজান স্বপ্নার কাছে গিয়ে বসে। আজান স্বপ্নার উজ্জ্বল হাসি ভরা মুখটা দেখে ভাবে, আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তোমার এই সুন্দর মুখটা দেখে। আমার হৃদয় হাজারো খুশি ঝড় বয়ে যায় তোমার মিষ্টি হাসি দেখে। আমার মনে হয় আমি এভাবে তোমার পাশে বসে তোমাকে সারাক্ষণ শুধু দেখতে থাকি। আজান স্বপ্নার গালে স্পর্শ করবে, তখনই স্বপ্নার ঘুম ভেঙে যায়। স্বপ্না চোখ খুলে দেখে আজান লাল গোলাপ হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। স্বপ্না মিষ্টি হাসি দিয়ে বলল, আজান তুমি কখন এসেছো? আর তোমার হাতে ফুল কেন? আজকে তো কোনো স্পেশাল দিন না? আজান বলল, আজ আমার জন্য স্পেশাল দিন, কারণ এতদিন পর আমার ভালোবাসা মানুষ আমার ভালোবাসার কথায় সাড়া দিয়েছে। তাই আমি আমার ভালোবাসার মানুষটিকে ফুল দিয়ে আমার ভালোবাসা জানাচ্ছি। স্বপ্না বলল, আজান তুমি কবে থেকে এত রোমান্টিক হলে? আজান বলল, আমি সবসময় রোমান্টিক ছিলাম, শুধু তুমি খেয়াল করনি। আজান আর স্বপ্না একে অপরের দিকে তাকিয়ে রইল। স্বপ্নার লজ্জায় আজানের চোখ থেকে চোখ সরিয়ে নিল। আজান স্বপ্নার হাত ধরে স্বপ্নাকে কাছে টেনে নিল। স্বপ্না বলল, আজান কি করছো? আজান বলল, কেন, রোমান্স করছি। স্বপ্না বলল, আজান বাবা মা ঘরে আছে, এসে পড়বে। আজান বলল, আসুক, আমি কাউকে ভয় পাই না। এই বলে আজান স্বপ্নার আরও কাছে যেতে লাগলো। স্বপ্না বলল, আজান বাবা আসছে। আজান ভয় পেয়ে স্বপ্নাকে ছেড়ে দিল। স্বপ্না দৌড়ে ওয়াশরুমের কাছে গিয়ে বলল, কি হলো আজান, কোথায় গেল তোমার রোমান্স? স্বপ্না আজানের দিকে তাকিয়ে হাসতে লাগলো।
আজান বলল, স্বপ্না আমি তোমাকে ছাড়বো না। স্বপ্না বলল, আগে ধরো তো। এই বলে স্বপ্না ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। আর আজান স্বপ্নার এই কাণ্ড দেখে হেসে দিল। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।